হ্যাঁ নবী মুসা, ওই দেখুন মহাসমুদ্রের পানি একটি চড়ুই পাখি পানি পান করতেছে, দেখছেন কিনা? বলে হ্যাঁ দেখতেছি। পানি পান করার পরে এই বিশাল দিগন্ত বিস্তৃত অতল স্পর্শী সমুদ্র থেকে চড়ুইটা 1 ফোঁটা পানি পান করেছে, 2 ফোঁটা 5 ফোঁটা পানি পান করেছে। পানি পান করার পরে ওর চঞ্চুতে, ওর ঠোঁটে যেই পানিটুকু লেগে আসে, বলুন তো সমুদ্রের বিশাল জলরাশির তুলনায় ওই পানির পরিমাণটুকু কত? মুসা বলেন কেমন করে বলবো, এটা তো কোনো পার্সেন্টেজেই বের পাবে না। বিশাল সমুদ্রের জলরাশির সঙ্গে চড়ুইয়ের ঠোঁটে লেগে থাকা পানিটা আমি কেমন করে পার্সেন্টেজ হিসাব করে বের করব? খেদের বললেন মুসা, আমার জ্ঞান, আপনার জ্ঞান, পৃথিবীর সমস্ত জ্ঞানী মানুষের জ্ঞান যদি একত্রিত করেন, মহান আল্লাহর জ্ঞানের কাছে সমুদ্রের পানির তুলনায় চড়ুই পাখির ঠোঁটের পানির মতো ওরা কম মনে হবে। চলে দেখেন আল্লাহ কত জ্ঞানী। সুতরাং আমাদের আলেম হোক, পণ্ডিত হোক, যেই হোক না কেন, কেউ যেন মনে না করে যে আমি খুব জ্ঞানী হয়ে গেছি বা আমার জ্ঞানের তুলনায় অন্যের জ্ঞানটা ছোট খাটো, বা আমি যেটা বুঝেছি এর চাইতে কেউ আর বুঝবে না, আমি চূড়ান্ত বুঝে গেছি। তখনই কিন্তু সমাজে একটা ফিতনা ফাসাদ বা সমাজে একটা বিভ্রান্তির সৃষ্টি হবে। আর যদি একটা উন্মুক্ত মন থাকে, কিপ অ্যান ওপেন মাইন্ড, একটা খোলা মন রাখেন, 3 ওয়েজ হেল্প আস টু গ্রোয়িং আপ মেন্টালি, 3টি রাস্তা মানুষকে মনের দিক থেকে বড় হতে সাহায্য করে। 1, বি কিউরিয়াস, উৎসুক হও, উৎসুক হও। আমি জীবনে উৎসুক হয়েছিলাম ছেলেবেলায় ক্লাস 4-5-এ পড়ার সময়। আমি মকসুদুল মুমিনিন আমার নানার ঘরে ছিল, সেটা আমি পড়তেছিলাম। তো দেখলাম লেখকের নাম হচ্ছে মুফতি গোলাম রহমান সাহেব। মুফতি গোলাম রহমান সাহেব বিভিন্ন ওয়াজে ফরজ, সুন্নাত, নফল আলোচনা করেছেন, অনেক জ্ঞানের কথা লিখেছেন। কিভাবে গোসল করতে হবে, ফরজ গোসল করতে হবে, কিভাবে বিবাহ করতে হবে, কিভাবে বিবাহ পরবর্তী জীবন যাপন করতে হবে, কিভাবে কি করতে হবে, জীবন ঘনিষ্ঠ বিষয়গুলো লিখেছেন। অতঃপর দেখলাম 130 ফরজ তিনি গণনা করেছেন। 130 ফরজ দেখা মাত্রই লাফ দিয়ে পড়লাম, ছোট্ট মানুষ, যে আমি এগুলা মুখস্থ করে ফেলবো। এইভাবে 130 ফরজ গুনে গুনে মুখস্থ করতেছি। মুখস্থ করতে গিয়ে দেখলাম এক জায়গায় লেখা আছে 4 মাযহাব 4 ফরজ, 4 মাযহাব 4 ফরজ। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ বলেন না, দরকার নেই, ধরে নেন কথা, ঠিক আছে ধরে নেন কিছু সময় ধরে। এটা নাউজুবিল্লাহ বলবেন কি করে আপনি? দেখেন না মুফতি সাহেব কি করেছেন। মুফতি সাহেব, হি ওয়াজ গ্রেটেস্ট ওয়াইজ ম্যান অ্যান্ড অনেস্ট ম্যান, আই থিঙ্ক দ্যাট। আমি মনে করি মুফতি গোলাম রহমান সাহেব খুব ভালো জাননেওয়ালা মানুষ ছিলেন, জ্ঞানী মানুষ ছিলেন এবং ভদ্র মানুষ ছিলেন। কারণ আমি নানাজিকে প্রশ্ন করলাম, আমার নানা মুরব্বী মানুষ, নানা 4 ফরজ 4 মাযহাব, অথচ আপনি আমি সারা জীবন তো একটাই মাযহাব মানলাম, বাকি 3টা ফরজ যে ছুটে গেল ওর কৈফিয়ত কে দেবে? এখন নানা পড়লো বিপদে, তো ভারী দেখছি একটা সমস্যা। এক হুজুর বলছিল এখানে যদি নোয়াখালীর শ্রোতা থাকে আমি ওয়াজ করব না। তো বলছি হুজুর করেন, এখানে কোনো নোয়াখালীর শ্রোতা নাই। তখন হুজুর ওয়াজ করতেছেন, বন্ধুরা, এমন একটি গাছ আছে যেই গাছের পাতা যদি
নদীতে পড়ে কুমির হয়ে যায়, আর যদি ডাঙ্গায় পড়ে সঙ্গে সঙ্গে বাঘ হয়ে যায়। একজন শ্রোতা উঠে বলছে, হুজুর যদি ওই পাতা অর্ধেকটা নদীতে অর্ধেকটা পানিতে পড়ে আর অর্ধেকটা ডাঙ্গায় পড়ে তাহলে কি হবে? যে আমি কইছিলাম না নোয়াখালীর লোক থাকলে ওয়াজ করতাম না, এটা নোয়াখালীর লোক। আমার নানা পড়ে গেলেন বিপদে। বললাম নানা, 4 মাযহাব 4 ফরজ, তাম জিন্দগি একটি মাত্র ফরজ আপনি অনুসরণ করলেন, বাকি 3টা তো পড়ে থাকলো, তাহলে 4 আনা মানলেন, বাকি 12 আনা ল্যাপস। নানা কয় সমস্যা তো হয়ে গেল, কি করি? আমি বললাম তাহলে একটা কাজ করতে হবে, 4 ভাগ করে গোটা জিন্দেগিতে 4 ভাগের 1 ভাগ একটা মাযহাব মানেন, আর 4 ভাগের 1 ভাগ আর একটা মানেন। আয়ুকে ভাগ করেন, ভাগ করতে গিয়ে দেখা গেল কে কতদিন আয়ু পেয়েছে এটার কোনো হদিস করা যায় না। কালই তো মরে যেতে পারে, এখনই তো মরে যেতে পারে। একটা মানতে মানতে মরে গেলাম, বাকি 3টা থেকে গেল। নানা কোনো ফয়সালা দিতে পারলেন না। নানাও কম আমার ছিল না, তেন্দর ছিল না। নানা ওই বইটা নিয়ে বলছে, দে তো আমার কাছে দে। আমি দিলাম। এই গাধা, তুই উপরের লাইন পড়িস, তার নিচের লাইন পড়িস না কেন? বললাম কেন, নিচের লাইনে এবার কি আছে? দেখেন মুরব্বির কিন্তু একটা মূল্য আছে আলাদা। হ্যাঁ, এতক্ষণ পর্যন্ত আমি তো ন্যাস তুলে দেখিনি গাই গরু কি এড়ে গরু, তাই না? অনেক সময় শিং দেখে কিন্তু গাই আর এড়ে পার্থক্য করা যায় না, তাই না? প্রায় প্রায় সেম সেম দেখা যায়, কিন্তু যদি আপনি ন্যাস তুলে দেখেন তাহলে কিন্তু পরিষ্কার হয়ে যাবে। না বলে গাধা, ন্যাস তুলে দেখিস না, নিচের লাইন পড়িস না। এই দেখ গোলাম রহমান সাহেব কি লিখেছে, উপরোক্ত 4 মাযহাবের ফরজিয়তের কোনো দলিল নাই। বলেন তাহলে নাউজুবিল্লাহ যারা বলেছিলেন এইবার কি বলবেন? গুড বয় বলেন। এই জন্য আমি নাউজুবিল্লাহ বলি না। উপরোক্ত 4 মাযহাবের ফরজিয়তের কোনো দলিল নাই। কথা কান বলে গেলাম কালীগঞ্জের মাটিতে দাঁড়িয়ে জীবনের পড়ন্ত বিকেলে নিজের বাসভূমিতে ডাক পেলাম। আমি সাতক্ষীরার ছেলে, কেউ আমাকে চেনে না। সাতক্ষীরায় আমার কর্মজীবনও কাটেনি, পাঠ্য জীবনও কাটেনি। বাইরে বাইরে থাকতে থাকতে বাইরের মানুষ হয়ে গেলাম। জীবনের পড়ন্ত বিকলে আজকের ডাক পেলাম। এই রাস্তায় ভাই একবার ডাক দিয়েছিলেন তার দুঃসময়ের কালে, সেই সময় এই রাস্তা মাড়িয়েছিলাম একবার, আর আজকে মারালাম জীবনের 2য়-বার। এছাড়া পারুলিয়ার এপাশে আসার সৌভাগ্য আমার কখনো হয় নাই। হয় নাই কেন জানেন? আমাদের মতো হুজুর পানি তুলতেও ডাকে না। এদিক গেল, হ্যাঁ ডাকতো। যদি আমার যেটা ছিল সেটা ধরে রাখতে পারতাম। নবীজির পিতা আব্দুল্লাহ, নবীজির মাতা আমিনা, নবীজির দুদমা হালিমা, নবীজির রওজা মদিনা, ইয়া নবী সালামু আলাইকা। এটা যদি ধরে রাখতে পারতাম তাহলে কিন্তু এই রাস্তা মারাতে হতো আমার বছরে 2-4 বার। কিন্তু ওটা ওই দিনই ছেড়েছিলাম যেই দিন নানা আমাকে বুঝিয়ে দিলেন। আর আমি মুফতি গোলাম রহমান সাহেবকে ধন্যবাদ জানাই, মরহুম মুফতি গোলাম রহমান। আল্লাহ তুমি তাকে জান্নাত খুশনসিব করে দিও, আল্লাহ তুমি তাকে মাফ করে দিও। ওই মকসুদুল মুমিনিনই আমার চোখ খুলে দিয়েছিল সেদিন। ছেলেবেলা থেকে একটু কিউরিসিটি বেশি ছিল, প্রশ্ন করতে ভালোবাসতাম, আর না বুঝে পড়তাম ছাড়তাম না। ক্লাস 2-এ বেঁধে গেল স্যারের সাথে আমার গন্ডগোল। ওই যে 2-এর বাংলা বই, মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গল্পের নাম।
তো স্যার একবার বলেছেন, আমি একবার দেখেছি, বাস ওই বাড়ি যেয়ে ধুমসে পড়া শুরু করেছি মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পরের দিন স্যার বলতেছেন পড়ো, আমি পড়া শুরু করলাম মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। স্যার বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হবে। আমি বললাম কেন? বলছেন না, আমি বললাম স্যার এই যে দ বিসর্গ লেখা আছে, তাহলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হবে কেন? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হবে, দ বিসর্গ আছে। এখন স্যার ফেসে গেছেন, স্যার আর কথা বলতে পারে না। স্যার কয় না, ওটা দ বিসর্গ ঠিক আছে, কিন্তু ওটা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হবে। আমি বললাম না, কোনোদিন তা হতে পারে না, তা যদি হতো তাহলে স বিসর্গ থাকতো, এখানে তো দ বিসর্গ রয়েছে। স্যারেরও আল্লাহ মাফ করুন, তিনি আমার স্যার, শ্রদ্ধা রেখেই কথা বলছি। স্যারেরও ওইটা জানা ছিল না যে ওই দোয়া বিসর্গ মানে হলো দরুদ পড়ো, বুঝছেন? দ বিসর্গ মানে কি? দরুদ পড়ো। তো দরুদটা কি? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই কিন্তু আজও পর্যন্ত দ বিসর্গ থাকলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে হয়, ওর মিনিং হচ্ছে দরুদ পড়ো। তো সেই দিন আমার চোখ খুলে গিয়েছিল এই মুফতি গুলাম রহমান সাহেবের এই মকসুদুল মুমিনিন পড়ে। তিনি কিন্তু দায় এড়িয়ে গেছেন। তিনি বলে গেছেন, ভাইরে বাপুরে, লোকেদের জনগণের কথা অনুযায়ী আমি 130 ফরজ শুমার করেছি, কথা ঠিক আছে, কিন্তু আমি মুফতি গুলাম রহমান 4 মাযহাব আর 4 কুরসি, এই 8টা বিষয় ফরজিয়তের কোনো দলিল খুঁজে পাই নাই। সত্যটা তিনি স্বীকার করে গেলেন, তাই তো সত্যটা মেনে নিলাম। আমি ওই দলিলবিহীন 4 মাযহাবটা আর মানতে পারলাম না, 4 কুরসি আর মানতে পারলাম না। আমার কপাল পুড়ে গেল, যেমন ভাবে শহীদুল ইসলামদের কপাল পুড়েছে। কপাল দুনিয়াতে পড়ে পুড়ুক, কিন্তু আখিরাতে পোড়ানো যাবে না। এজন্যই ভাইয়ের আজকের বক্তব্যের বিষয় হলো আতুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুনা লাআল্লাকুম তুফলিহুন। হে দুনিয়ার মুমিন নরনারী, তোমরা সকলেই তওবা করো। বলছিলাম যে এই মানুষটার কোনো পাপ ছিল না, কোনো পাপ নাই, তিনি রেক্টিফাইড পারসন, only the man, only the one person all over of the world who's none any defalcation, যার কোনো পাপ নেই পৃথিবীতে, এরকম একজন ব্যক্তি আছেন, তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই নবীকে লক্ষ্য করে আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু। হে নবী, তুমি আল্লাহর প্রশংসা কীর্তনের সাথে সাথে আল্লাহ পাকের হামদ, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির, আল্লাহর প্রশংসা কীর্তনের সাথে সাথে আল্লাহর পবিত্রতা বর্ণনা করো, আর তার কাছে তুমি ইস্তিগফার করো, তুমি ক্ষমা প্রার্থনা করো। নবী গো, তুমি তার কাছে তওবা করো, ইস্তিগফার করো। এই জন্যই বিশ্ব নবী তওবা করতেন বেশি বেশি করে। বুখারী শরীফের হাদিসে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করতেছেন, তিনি বলেন, সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নবীজিকে বলতে শুনেছি, ইয়াকুলু ইন্নী লাস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি ফিল ইয়াউমি আকসারা মিন 70 মাররা, আমি প্রত্যেক দিন আল্লাহ পাকের কাছে 100 বার তওবা ইস্তিগফার করে থাকি। কে বলেছেন? কে বলেছেন? রাসূল বলেছেন। কতবার তওবা করে থাকেন? 100 বেশি। আকসারা মিন 70 মাররা, 70 বারের বেশি, 70 বারের বেশি তওবা করে থাকি। আর পরের হাদিসে মুসলিমের রিওয়ায়াতে আসছে,
আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাইন্নী আতুবু ফিল ইয়াউমি মিয়াতা মাররাহ, আমি 100 বার করে তওবা করি আল্লাহ পাকের কাছে। এবার আমি একটু হাত উঁচু করতে বলবো। এখন রাত কয়টা বাজে? 9:15। গত রাত 9:15 থেকে আজকের 9:15, এই 24 ঘন্টার ভিতরে 100 বার তওবা করেছেন কে আছে? গুনে করেন না, আনুমানিক 100 হবে এরকম, তাই তো? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আচ্ছা, এবার বলেন তওবার দোয়াটা পড়েন। ইনি বলুন, বলেন আপনি, একটু উঠে দাঁড়াই বলেন প্লিজ, মনে করবেন না কিছু। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবিন ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, তাই তো? বস। বন্ধুরা আমার, একজন মাছ ধরতে গিয়েছে। আগের দিনে চাপি বেতো, পোলো বেতো। চাপি চেনেন নাকি? চাপি, পোলো, চাপি বেবে মাছ ধরতেছে, আর পিছনে একটা টোপরা বেঁধেছে। টোপরা হুগলার পাতা দিয়ে বোনা টোপরা। ওই টোপরার ওপরের মুখটা মোটা, মাছটা ছেড়ে দেয়, নিচে গিয়ে জমা হয়। নিচে একটা বান্ধন দিয়ে মুখটা আটকায় রাখতে হয়। ওই চাপি বাচ্চা সারাদিন ধরে, কিন্তু ভুল করেছে, ও টোপরার মুখ বাঁধে নাই। টোপরার মুখ বাঁধে নাই। সারাদিন থেকে অনেক মাছ ধরেছে, কই মাছ, টাই মাছ, স্যাং মাছ, বাইন মাছ, বিভিন্ন ধরনের মাগুর, জেল, কোয়াই ধরে, আর পেছনে রাখে, ধরে আর পেছনে রাখে, ধরে আর পেছনে রাখে। যখন আসরে রক্ত হয়ে গেছে, মনে করছে টুকরা নিশ্চয়ই ভরে গেছে, আবার বাড়ি যাই, আজকে আর দরকার নেই। ডাঙ্গায় উঠে দেখে একটাও মাছ নাই। আল্লাহ, আমার মাছ, সারাদিনের মাছ কোথায় গেল গো? এবার খেয়াল করে দেখে টুকরার মুখটা বান্ধা হয় নাই। এই বোতলের ভিতরে 1 বোতল পানি আছে। মুখটা না লাগাইয়া যদি উপর করেন, পানি থাকবে না চলে যাবে? চলে যাবে। আমার ভাই তাওবা করেছেন 100 বারের বেশি হবে, প্রায় 200 বলতেছেন। শুকরিয়া, অনেক ভালো কথা, অত্যন্ত আল্লাহওয়ালা মানুষ। কিন্তু তওবা ইস্তেগফারের যেই দোয়াটা পড়েছেন, এই দোয়াটা সহিহ হাদিস সম্মত দোয়া নয়। আবার সহিহ হাদিস সম্মত দোয়াটা কে পড়তে পারেন? একজন দাঁড়ান তো, পড়েন তো। ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খায়র। তাওবা ইস্তিগফারের দোয়া হলো আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। সবাই বলুন আমার সাথে, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। ভাইজান, এই দোয়াটা শিখে নেবেন, এটাই হচ্ছে বিশুদ্ধ দোয়া। আর আমাদের দেশে যেই প্রচলিত দোয়া, আস্তাগফির তাওবা, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবিন ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এটাও আছে, কিন্তু এই দোয়াটি জয়ীফ, রিওয়ায়াত দুর্বল, সহি নয়, সহি নয়। এজন্য সহিটা করতে হবে, জয়ীফটা ছেড়ে দিতে হবে। দুর্বল হাদিস, দুর্বল বর্ণনা, দুর্বল দোয়া কালাম যেগুলো আছে, এইগুলা ছেড়ে দিতে হবে। সঠিকটা আমাদের বেছে বেছে আমল করতে হবে। কথা ঠিক কিনা? এটাকে শুধু আহলে হাদিসদের জন্য প্রযোজ্য? সকল মুসলমানের জন্য প্রযোজ্য। বাইরে আমার সাতক্ষীরার মার্কেটে গেছেন মাছ কেনার জন্য, একটা ইলিশ মাছ চাচ্ছে 1400 টাকা কেজি, আর একটা চেয়েছে 1150 টাকা কেজি, একই সাইজের মাছ। আপনি মনে করছেন কিরে, এইটা একই সাইজ, মাপে তো এক, 1150, এইটা 1400, এর কারণ কি? এবার আপনি একটু টিপ দিলেন বুড়ি আঙ্গুল দিয়ে, দেখতে পেলেন 1150 টাকার মাছটা পচা, আর 1400 টাকা কেজির মাছটা একেবারে টাটকা, শক্ত লাগে, একেবারে টাটকা। কোনটা নেবেন?
টাটকাটা নেবেন? কোনটা নেবেন? টাটকাটা নেবেন। কোরআন হাদিস মানার ক্ষেত্রে আপনাকে হিসাব করতে হবে। যেই মাযহাব, যেই ফিরকা, যেই দলের অনুসারী আমরা হই না কেন, আমাদের হিসাব করতে হবে বিশুদ্ধ আমলটা আমি করব। আমার মাযহাবের পরিচয় আল্লাহ জিজ্ঞেস করবেন না, আমার দলের পরিচয় আল্লাহ জিজ্ঞেস করবেন না। কিয়ামতের ময়দানে আল্লাহর নবী যখন হাউজে কাউসারের ধারে দাঁড়াইয়া এভাবে করে পানি আগায়া দিবেন, নাও রে তোমরা পানি নাও, ও আমার উম্মতেরা তোমরা পানি পান করো। হঠাৎ করে দেখবেন একদল ফেরেশতারা কিছু মানুষকে শিকলবন্দি করে জাহান্নামের দিকে টেনে নিয়ে যাচ্ছে। নবীজি চিৎকার দিয়ে বলবেন, হাউলাইয়া সাহাবী, হাউলাই মিন্নি, ওরা আমার লোক। ওদেরকে কোথায় নিয়ে যাচ্ছ? ওরা তো আমার সাহাবী। ফেরেশতা মণ্ডলী, ওদের কেন নিয়ে যাচ্ছ এভাবে? ওদের জাহান্নামে নিও না, ওদেরকে ছেড়ে দাও। ফেরেশতা মণ্ডলী থেমে যাবেন, যেহেতু বিশ্ব নবী বলেছেন আর সামনে যাওয়ার ইখতিয়ার তাদের নাই। দাঁড়িয়ে গিয়ে বলবেন, বিনয়ের সাথে বলবেন, নবী গো, ইন্নাকা লা তাদরি মা আহদাসু বা'দাকা। ও নবী, আপনি জানেন না আপনার পরে এই সমস্ত লোকেরা কি কি নতুন কাজ করেছিল, আপনার শরিয়াতকে বদলে দিয়েছিল, শরিয়াতকে পাল্টে দিয়েছিল। নবী গো, আপনি জানেন না, এজন্য এদেরকে রোকাওয়াট করতেছেন, এরা বদলায় দিয়েছিল। আপনি কোরআন পড়ে নাকি অর্জন করতেন, কোরআনের পাঠশালায় আপনি কোরআন শেখাতেন, আর এরা কোরআন পড়ে নাকি অর্জন করে নাই, এরা কোরআনের মাদ্রাসায় গিয়ে বলেছে, হবে সাহেব হুজুর আমার আব্বা নেই। কি আব্বা নেই? এই ছেলেরা থামো, এই 30 জন চলে আস। 30 জন বেসাই করে নিয়েছে যারা দ্রুত পড়তে পারে। 30 জনের বগলে 30 খণ্ড কোরআন রয়েছে, যা খণ্ড খণ্ড করে বাঁধাই করা আছে। 30 পারা কোরআন খণ্ড খণ্ড করে বাঁধাই করা আছে। প্রত্যেকের বগলে একটা করে AK-47 তুলে দিল। হাফেজ সাহেব হুজুর বললেন, এই সৌদি আরবের জায়নামাজ খানা দে। সৌদি আরবের জায়নামাজ নিয়ে চললেন, পানের ডিব্বাটা জুব্বার পকেটে ভরে হাকিমপুরি দিয়া মারতে লাগলেন ডিব্বার পান। আর ওই সোলজারগুলো ফৌজে ইলাহি ওদেরকে বললেন, এবার শুরু করো। ওরা শুরু করে দিল, এক একজন এক এক পারা। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইয়াকুতুনা মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। এইভাবে হেলে দুলে আধা ঘন্টার ভিতরে খতম হয়ে গেল। কি খতম হলো? কি খতম হলো? কি খতম হলো? কোরআন খতম হয়ে গেল। কোরআন খতম হয়ে গেল, সব কিছু খতম হয়ে গেল। খতম হয়েছে এ কথা ঠিক, কিন্তু কি খতম হয়েছে সেটা দেখার বিষয়। ইসলাম খতম হয়ে গেছে। আমার হাত জোড় করে বলে যাচ্ছি, কালীগঞ্জের মা বোনেরা, বেয়াদবি নেবেন না, অপরাধ নেবেন না। আমার ৬২ বছর বয়সে একদিনের জন্য কোনো একটা দলিল পাইনি যে আল্লাহর নবী এভাবে আধা ঘন্টার ভিতরে খতম করে বক্সাই দিয়েছেন, সাহাবায়ে কেরাম দিয়েছেন, তাবেঈনে এজাম দিয়েছেন। 4 জন মহামতি ইমাম, ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহ, তিনি 80 হিজরিতে জন্মগ্রহণ করে 150 হিজরি সালে
70 বছর বয়সে ইন্তেকাল করেছিলেন। দ্বিতীয় ইমাম মালিক রাহিমাহুল্লাহ 93 হিজরিতে জন্মগ্রহণ করে 179 হিজরিতে মোট 86 বছর বয়সে ইন্তেকাল করেছিলেন। তৃতীয় ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ 150 হিজরিতে জন্মগ্রহণ করে 204 হিজরিতে মোট 54 বছর বয়সে ইন্তেকাল করেছিলেন। চতুর্থ ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ 164 হিজরিতে জন্মগ্রহণ করে 241 হিজরিতে মোট 77 বছর বয়সে ইন্তেকাল করেছিলেন। চারজন মহামতি ইমাম কোনো দিন এভাবে আধা ঘন্টার মধ্যে খতম করে বক্সাই দিয়েছেন, এর কোনো নজির আসমানের নিচে আর জমিনের উপরে পাওয়া যায় না, পাওয়া যায় না। তাই আপনাদের বিজ্ঞ আদালতে আমার জিজ্ঞাসা, যদি পান এটা করবেন, আর যদি না পান ছেড়ে দেন। নিজে কোরআন পড়তে শিখুন, নিজের ছেলে মেয়েদেরকে শেখান। এটাই আজকে আমাদের দাবি, অত্যন্ত সুন্দর সুস্পষ্ট দাবি। আমরা নিজেদেরকে পড়া শেখাতে চাই, নিজেদের তওবা ইস্তেগফার করাতে চাই। আবার যখন বাড়িওয়ালার ছেলে গিয়ে বলে, হুজুর আপনার অবস্থা খারাপ, শিগগির আসেন তওবা পড়ায় দেন। হুজুর চলে যান, মাওলানা সাহেব চলে যান, হাফেজ সাহেব, ইমাম সাহেব চলে যান, গিয়ে কানের ভিতরে মুখটা ঢুকাইয়া বলে, পড়ো তওবা, তওবা আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি। এভাবে পড়াতে থাকে। ওই ব্যক্তি কিছুই পড়তে পারে না। তওবা ওই টাইমে নয়, তওবা করতে হবে শক্তি সামর্থ্য থাকতে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাইসাতিত তাওবাতু লিল্লাযীনা ইয়া'মালুনা আস-সাইয়্যাতি হাত্তা ইযা হাদারা আহাদাহুমুল মাউতু ক্বালা ইন্নী তুবতুল আন। একবারে হাতের কাছে সূরা নিসা 18 নম্বর আয়াত। আল্লাহ পাক বলছেন, তাদের জন্য কোনো তওবা নেই। লিল্লাযীনা ইয়া'মালুনা আস-সাইয়্যাত, যারা পাপ করেছে, পাপ করেছে, পাপ করেছে, রাশি রাশি পাপ করেছে। যৌবনের উদ্যম দিনগুলাতে একেবারে ভালো মন্দ বাছে নাই, হারাম হালাল বেচে নাই, বলেছে আরে যা সে কপালে ঘটে যাক, এই করেছে, আল্লাহ ভয়ে পড়েছে, হেন কোনো কাজ নাই যা করেনি। করতে 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 হাত্তা ইযা হাদারা আহাদাহুমুল মাউত, মৃত্যুর দ্বার প্রান্তে পৌঁছে গেছে, জিন্দেগিতে তওবা করে নাই। আজকে মৃত্যুর দ্বার প্রান্তে পৌঁছে গেছে, মরণের সময় উপস্থিত হয়েছে, ঘড় ঘড় শব্দ হচ্ছে, বলছে, ও আব্বু, ও বাবজি, আমি তো চোখে দেখতে পাচ্ছি না, আমার চোখটা অন্ধকার হয়ে যাচ্ছে। এইভাবে করে পানি দিচ্ছে, গিলতে পারছে না, এখান থেকে গড়িয়ে পড়ে যাচ্ছে। লাস্ট অফ দ্য মোমেন্ট, এন্ডিং পজিশনে চলে গেছে, লাইফের এন্ডিং পজিশন, শেষ মুহূর্ত। এই সময় আস্তে করে ঘ্যাংরাইয়া ঘ্যাংরাইয়া বলে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাইসাতিত তাওবা, তাদের জন্য কোনো তওবা নেই। মৃত্যুর দ্বার প্রান্তে পৌঁছে যারা তওবা তওবা বলবে, ওই তওবা আমি কবুল করব না। তখন তারা বলে, ইন্নী তুবতুল আন, আল্লাহ আমি তওবা করতেছি, তুমি আমাকে ক্ষমা করে দাও, তুমি আমাকে মাফ করে দাও। ওয়ালাল্লাযীনা ইয়ামুতুনা ওয়া হুম কুফার, আর তাদের জন্য কোনো তওবা নেই যারা কুফরি হালাতে মৃত্যুবরণ করেছে। উলাইকা আ'তাদনা লাহুম আযাবান আলীমা, আমার আল্লাহ বলেন তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি, তাদেরকে আমি ছাড়ব না। তাহলে কি হবে? এজন্য তওবা কখন করতে হবে, কিভাবে করতে হবে জেনে নিতে হবে। বন্ধুরা আমার, তওবা করতে হবে। পাপ করেছে,
যখনই বিবেকের ধাক্কা দিয়ে সে অন্যায় করে ফেলেছি, সঙ্গে সঙ্গে আল্লাহ পাকের কাছে হাত তুলে কান্নাকাটি করে মাপ চাইতে হবে, আল্লাহ ক্ষমা করে দাও, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি। আল্লাহ গো আমাকে ক্ষমা করে দাও, পাপ করে ফেলেছি, আমি বুঝতে পারি নাই আল্লাহ, আমার ভুল হয়ে গেছে। হে ইমাম নববী রাহিমাহুল্লাহ বলতেছেন, ইমাম নববী রাহিমাহুল্লাহ তিনি তার কিতাবের ভিতরে হাদিস আনয়ন করেছেন, তিনি 4টি শর্ত উল্লেখ করেছেন, 4টি শর্ত উল্লেখ করেছেন। 4টি শর্ত মানে তওবা করলে আল্লাহ তওবা কবুল করেন। 1, পাপটা করেছে এর জন্য অনুতপ্ত হবে, অনুতপ্ত হবে, ইস কি করে ফেললাম। 2, পাপটা ছেড়ে দিয়ে তওবা করতে হবে, আর করব না, ছেড়ে দিয়েছে আল্লাহ, আর কোনোদিন করব না, ছেড়ে দিয়েছে। ছেড়ে দিয়ে তওবা করে আল্লাহ অমুক সালে অমুক তারিখে এই কাজটা আমি করে ফেলেছিলাম আল্লাহ, তারপরে আর কোনোদিন করি নাই আল্লাহ, তুমি সেই দিনের গুনাহটা আমাকে মাফ করে দিও আল্লাহ। এভাবে করে পাপটা ছেড়ে দিয়ে তওবা করবে। 3, এই পাপ আর জীবনে কোনোদিন করব না, এই শর্তটা, এই প্রত্যয়টা মনের ভিতরে দৃঢ় করে তওবা করবে। কথা বুঝতে অসুবিধা হচ্ছে না? 3, পাপটা জীবনে করব না, এই দৃঢ় প্রত্যয় মনের ভিতরে নিয়ে তওবা করবে। 4, 3টা পেলেন, এই 3টা আলাদা আর 4 নম্বরটা আলাদা। অনুতপ্ত হৃদয়ে তওবা করবে, পাপটা ছেড়ে দিয়ে তওবা করবে, এই পাপ আর কোনোদিন করব না, এরকম দৃঢ় প্রত্যয় পোষণ করে তওবা করবে। 4 নম্বর হলো পাপটা যদি বান্দার হকের সাথে সম্পৃক্ত হয়, বান্দার হক বুঝে দিয়ে তারপরে তওবা করবে। হক 2 প্রকার, হকুল ইবাদ আর হকুল্লাহ। একটা হলো বান্দার হক, আর একটা হলো আল্লাহর হক। সালাত আল্লাহর হক, সারা জিন্দেগি পড়েননি, ও বুঝা পড়া আল্লাহর সাথে করতে হবে। আল্লাহ যদি মাফ করে দেয় 1 সেকেন্ডে খালাস। আর বান্দার হক এমন পাপ যা বান্দা মাফ না করলে আল্লাহ মাফ করেন না। এটা উদাহরণ দেব, মনে করবেন না তো কিছু? হাজী সাহেবের মেয়ে সালেহা, হাজী সাহেব মরে গেছে, এই 15 দিন হয়েছে। তো সালেহা তার বড় ভাইকে যে বলছে, ভাইজান আব্বা তো মারা গেল, আব্বা বেঁচে থাকতে তো কিছু বলেনি, আপনি তো জানেন আমার সংসারের অবস্থা মোটেই ভালো না, তা ওই যে বাড়ির জমি, ভিটে বাড়ি, দালান কোঠা, আমি এগুলো কিচ্ছু চাই না, ওই মাঠে যে জমি আছে হাড়ি দেয়, ওখান থেকে যদি আমি যেটুকু পাই সেটুকু আমার বুঝে দিতেন, তাহলে কিছু হাড়ি পেলে হয়তো আমার সংসারটা একটু ভালো মতো চলতো, তা একটু যদি মেহরবানি করেন। তো তখন দাড়ি চুলকাচ্ছে বড় ভাই, সালেহা আসলে কি বলবো, তুই ভালো সময় আইসিস, আসলে আব্বা মরে গেছে, এই সময় আব্বার জন্য কিছু করা দরকার, তুই ভালো সময় আইসিস। সালেহা কি বলবো, আব্বা যখন হজে যায়, হজে যাবার মাসখানেক আগে সমস্ত সম্পত্তি আমাদের 4 ভাইয়ের নামে লিখে দিয়ে গেছে। এরকম হাজী সাহেব হয়তো এদিকে নাই, কিন্তু উত্তরবঙ্গে আছে, আছে আছে না? সালেহা চোখের পানি ধরে রাখতে পারে না, না পারে কইতে, না পারে সইতে, ভাত খাওয়ার হলো না, বাপের বাড়ি অবস্থান করার হলো না, বিষণ্ণ বদনে চলে গেল। জায়েরা জিজ্ঞেস করে, ও বল্টুর মা, তোর মনটা খারাপ কেন? না কিছু না। না না না, তুই আইসো এই বাসায় 28 বছর, আমি আইসি 35 বছর,
তোকে আমি ভালো মতোই চিনি, তোর মনের ভিতরে শান্তি নেই, কি ভাবছিস আমাকে বল। লজ্জায় বলতে পারে না। রাত 10টার সময় দোকান বন্ধ করে সালেহার স্বামী ঘরে ফিরেছে। সালেহা, কি ব্যাপার, এরকম সব এলো থেলো কেন? তুমি তো অন্যদিন আমাকে বাসন খুলে ভাত খেতে হয় না, আজকে কেন শুয়ে আছো? কই না মনটা ভালো না, মাথাটা ব্যথা, কি হয়েছে আমাকে বলো। কই না কিছু হয়নি। বলো ঠিক আছে কিচ্ছু হয়নি, তাহলে থাকলো ঝোলা চললো ভোলা, আমি ভাত খাবো না, ওইভাবে থাক। আমি শুয়ে পড়লাম। সতী সাধ্বী পতিপ্রাণা রমণী সালেহা বলে, স্বামী আসেন, আমি খাওয়াই দিচ্ছি, আমি বেড়ে দিচ্ছি, আপনি আসেন খান। খাবো, সব কিছু ঠিক আছে, কি হয়েছে আমাকে বলতে হবে। অমনি চোখের পানি ছেড়ে দেয়, বুক ভিজে যায়, আর পায়ের উপরে পড়ে বলে, স্বামী গো, সব কথা আপনাকে বলবো, কিন্তু শর্ত একটা, আপনি কাউকে জানাতে পারবেন না, কারণ আমার আব্বা এত বড় হাজি গাজি মোল্লা মুন্সি মানুষ ছিলেন। আমার আব্বা সালিশ করতেন গ্রামে, আমার আব্বার নামে বদনাম হবে, জনগণ আব্বাকে হাসি তুচ্ছ তাচ্ছিল্য করবে, আমি এটা মানতে পারবো না। স্বামী গো, আল্লাহকে সাক্ষী রেখে বলতেছি, আজকে 28 বছর আপনার সংসারে এসেছি, কোনোদিন মুখ ফুটে কিছু চাইনি, যা দিয়েছেন তাই পড়েছি, যা দিয়েছেন তাই খেয়েছি, বাকি জীবন কিচ্ছু চাইব না। কিন্তু আমার আব্বার এই অপকর্মের কথাটা আপনি কাউকে বলবেন না। কি তুমি বলো? আমি কথা দিচ্ছি কাউকে বলবো না। আমার আব্বা হজে যাওয়ার 1 মাস আগে সমস্ত সম্পত্তি আমার 4 ভাইয়ের নামে লিখে দিয়ে গিয়েছে। চলে এই জন্যই তোমার মন খারাপ, বুকের ভিতরে টেনে নিয়েছে। সালেহা, তোমার আব্বার মেলা সহায় সম্পত্তি ছিল, তখনও ছিল, আজও আছে। আমি ওটা দেখে তোমাকে বিয়ে করিনি। আমি তোমার পাড়া প্রতিবেশীর কাছ থেকে শুনেছিলাম তুমি অত্যন্ত চরিত্রবতী একটি মেয়ে, তোমার আদর্শ, তোমার গুণ, তোমার রূপ লাবণ্য, তোমার সার্বিক সাইড চিন্তা করে, তোমার দিনদারি, এগুলো বিবেচনা করে আমি তোমাকে ঘরে এনেছিলাম। তোমার আব্বার সম্পত্তির ভোগও আমি না। মোটা ভাত মোটা কাপড়ে পর্যন্ত আমরা চলে এসেছি, বাকি জীবনও চলবো। আমি কথা দিচ্ছি তোমার আব্বার সম্পত্তির দিকে কোনোদিন ফিরে তাকাবো না। তুমি মন খারাপ করো না, এসো ভাগাভাগি করে যা রান্না করেছো তাই খেয়ে নিই। এভাবে কত আদর্শ স্বামী স্ত্রী রাতের অন্ধকারে নিভৃতে অশ্রু বিসর্জন দিচ্ছে। এর নাম হকুল ইবাদ। নষ্ট করে গেছেন তো মরেছেন। কিয়ামতের দিন আল্লাহ বলবেন, যাও দিয়ে দাও। বলে আজকে তো জমি জিরাত নিয়ে আসিনি আল্লাহ, আজকে তো কিছু আনা যায় না, আপনি তো বলে দিয়েছেন। টাকাও আনি নাই, জমিও আনি নাই, কিচ্ছু নাই আমার কাছে। আল্লাহ বলবেন, যাও তোমার ভান্ডারে, তোমার থলির ভিতরে যেই নেকি আছে, নিজের আমল নামা থেকে নেকি দিয়ে দাও। নিজের মেয়েকে দিতে হবে, ভ্যানওয়ালা যদি টাকা পায় ওকেও দিয়ে দিতে হবে, কোনো পাওনাদার যদি পায় তাকেও দিয়ে দিতে হবে। এইভাবে করে সমস্ত নেকি শেষ হয়ে যাবে। অতঃপর ঘরের বিবিও দাঁড়িয়ে যাবে, বলবি আল্লাহ আমার মোহরানার টাকা বাকি, দেয় নাই সারা জীবন, কিরে এটাও দাওনি? বলে আল্লাহ এ তো একেবারে আমার আপন মানুষ, আল্লাহ একেবারে আপন বউ, কি দিব, তো ওরও যা আমারও তাই, ওর দেওয়া যা আমার কাছে থাকাও তো তাই, সেজন্য দেওয়া হয়নি। আল্লাহ সাবধান, মোহরানা কিন্তু দেওয়ার জিনিস। আপনি মনে করবেন না যে আপন মানুষ, ওর কাছে থাকাও যা আমার কাছে থাকাও তাই, ও আর কি দেব, সাবধান, দিয়ে দিতে হবে। তারপরে ও যদি আপনাকে দেয় আলহামদুলিল্লাহ, আপনি তখন সেটা ইউজ করতে পারবেন, কিন্তু স্ত্রীকে না দেওয়া পর্যন্ত আপনি ঋণ মুক্ত হতে পারবেন না। দিয়ে দাও, স্ত্রীর মোহরানা পরিশোধ কর। আল্লাহ নেই যে কিচ্ছু, সব দেওয়া শেষ, নেকি আর নাই। তাহলে তোমার স্ত্রীর গুনাহ তুমি ঘাড়ে চাপিয়ে নাও। হকুল ইবাদ, গুনাহ চাপিয়ে নাও, গুনাহ চাপিয়ে নাও। আর একজন পাওনাদার গুনাহ চাপিয়ে নাও। এইভাবে নিতে নিতে একজন মানুষ জাহান্নামের দিকে যাবে,
যাকে জান্নাতের ফয়সালা করে দিয়েছিলেন আল্লাহ। আমলনামায় অনেক নেকি ছিল, আল্লাহ খুশি হয়ে বলেছিলেন যাও তুমি জান্নাতে যাও। পাওনাদাররা নেকি চেল, নেকিগুলো দিয়ে দিল। এবার সে মাহরুম হয়ে গেল, নিঃস্ব হয়ে গেল। ঋণ শোধ হয় না, ঋণ শোধ হয় না। পাওনাদারদের গুনাহগুলো নিজের আমলনামায় আল্লাহ প্লাস করে দিতে লাগলেন। এভাবে প্লাস হতে হতে গুনাহের পাহাড় ঘাড়ে নিয়ে ওই লোকটা জাহান্নামের দিকে রওনা হলো। নবীজি বললেন সাহাবীরা, দুনিয়াতে মুফলিস মানুষ যদি দেখতে চাও, হত দরিদ্র মানুষ যদি দেখতে চাও, ওই মানুষটাকে দেখো। মিসকিন, হতভাগ্য, দরিদ্র, মুফলিস যদি দেখতে চাও, ওই ব্যক্তি। যার টাকা পয়সা নাই ও মুফলিস না, ও হত দরিদ্র না। হত দরিদ্র ওই ব্যক্তি যে হকুল ইবাদের কারণে গুনাহের পাহাড় ঘাড়ে নিয়ে জাহান্নামে চলে গেল। তাহলে কয়টা পেলেন? 3টা, আর একটা 4টা। মনে রাখতে পারবেন ইনশাআল্লাহ? অনুতপ্ত হৃদয়ে তওবা করতে হবে, পাপটা ছেড়ে দিয়ে তওবা করতে হবে। এই পাপ আর জীবনে করব না, এই প্রত্যয় পোষণ করে তওবা করতে হবে 3টা। আর যদি হকুল ইবাদ নষ্ট করে থাকেন, ওই হকুল ইবাদ পরিশোধ করে তওবা করতে হবে। অতবা ক্ষমতা না থাকলে তার কাছ থেকে মাপ নিতে হবে। ভাই আমাকে মাফ করে দে, দেওয়ার সামর্থ্য নাই, থাকলে তোকে দিতাম। যতক্ষণ পর্যন্ত বান্দা পরিশোধ না করবে, বান্দা ক্ষমা না করবে, আমার আল্লাহ বলেন ওই পাপ আমি আল্লাহ তওবা করলেও ক্ষমা করব না। ক্ষমা করব। মানুষের জীবনের পাপ হলো 2টা। একটা হলো সগীরা গুনাহ, আর একটা হলো কাবিরা গুনাহ। 2 প্রকারের পাপ, জানেন না এটা? এগুলো তো জানেন তাই না? সগীরা আর কবিরা। সগীরা গুনাহ ছোট ছোট পাপ। ছোট পাপগুলো নেক আমলের মাধ্যমে মাফ হয়ে যায়। 10 টাকা দান করে দিয়েছেন, গুনাহ মাফ হয়ে গেল। 20 টাকা দান করেছেন, গুনাহ মাফ হলো। 20,000 দান করেছেন, 1 লাখ দান করেছেন। আজকের যে অবকাঠামো দাঁড়িয়ে আছে মসজিদ, আমার শহীদুল ভাই এবং তার ভ্রাতৃবর্গ দান করেছেন, আবু ভাইরা মিলে সম্মিলিতভাবে। শুধু মসজিদের জায়গা দান না, এই কালীগঞ্জের মাটিতে এই বিভিন্ন বেদাত এবং খুরাফাত যেখানে চলছে অবলীলাক্রমে, যেখানে পীর ফকিরের রাস্তা নাই, বিভিন্ন ধরনের ইসলাম বিরোধী কার্যকলাপ চলছে, এখানে যে তাওহীদের নিশান উড়িয়েছেন, কুরআন ও সুন্নাহর আমলের এই ধারাবাহিকতা চালু করেছেন, যতদিন পর্যন্ত এই জনপদের মানুষ কুরআন সুন্নাহ ভিত্তিক আমল করবে, ততদিন পর্যন্ত তারাও সওয়াবের অধিকারী হবেন। আমি শ্রদ্ধা জানাই। অত্র এলাকার আশেপাশেই মনে হয় আছে আমার, কখনো যাওয়ার সৌভাগ্য হয়নি। খান বাহাদুর আহসানুল্লাহ রাহিমাহুল্লাহ, অনেকে মনে করে পৃষ্ঠবীর আলোচক বা আহলে হাদিসের আলেম ওলামা এরা মনে হয় পীর মাশায়েখদেরকে মন্দ বলে। জি না, আল্লাহকে সাক্ষী রেখে বলছি, আমরা তাদেরকে শ্রদ্ধা করি, কিন্তু আল্লাহর কসম আজকে তাদের কবরে যা চলছে, আজকে তাদের নামে ওরসের নামে যা চলছে, আজকে তাদের চাদর ঢাকার নামে যেগুলা চলছে, এগুলা তারা কোনো দিন বেঁচে থাকতেও সমর্থন করেন না, বেঁচে থাকতেও সমর্থন করেন। আজকে কি চলছে, কি চলছে এগুলা? আমার মতো মানুষকে আটকায় দেওয়া হলো জনৈক পীরের মাজারে। আমাকে বলছে হুজুর আপনি জিয়ারাত করতে আইছেন না দেখতে আইছেন? আমি বললাম আমি জিয়ারাত করতে আইছি। তাহলে জিয়ারাত করেন। আমি বলি ভাই আমি তো এই রকম জিয়ারাত করতে জানি, এর চাইতে ভালো জিয়ারাত আমি জানি না। বলছে না না ওরকম জিয়ারাত না, ওই রকম করেন। এই যে কবরের পাশে আত্মাহেতু পড়ার মতো করে বসে রয়েছে মরিদরা, তা আমার বলছে ওই রকম জিয়ারাত করেন। আমি বললাম বাবা ওই রকম জিয়ারাত তো আমি শিখিনি কোনো দিন, আমি তো জানি না। কয় আমার সাথে আসেন। কয়ে আমার যে ওই জায়গায় বসাই দিচ্ছে। বাবা আমি বসতে পারবো না, বসতে পারবো না,
আমার অসুবিধা আছে, আমি এরকম জিয়ারত আমি জীবনেও করিনি, আমি আজকে করতে পারবো। আমি বুঝতে পারছি আপনি দেখতে আইছেন, আপনার দেখা হয়ে গেছে, আপনি চলে যান। কি আর করব, আমি চলে যাচ্ছি। ওইভাবে না, ওইভাবে না, আপনি এই হুজুর কেবলার রওজার দিকে ফিরে পিছন দিকে হাঁটেন। বলছি বাবা এভাবে তো আমি জীবনেও হাঁটিনি, আমি তো পড়ে যাব। বলছে না পড়বেন না, আমি পিছন থেকে ধরছি। তা ধরলো ঠিক, ছেলেটা খুব হেল্পফুল মাইন্ডের ছেলে, খুব পরোপকারী ছেলে। আমার ধরলো এমনভাবে যে আমি আর পড়লাম না, আমি পিছনে হাঁটতেছি। তা আমি এরকম 20, 25, 30 হাত যাওয়ার পরে বললাম বাবা এইবার সোজা করে দাও, এত দূর থেকে কোনো অ্যাকশান যাবে না, এবার আমাকে সোজা করে দাও। তো বলছে না ওই গেট পর্যন্ত যেতে হবে। আচ্ছা ঠিক আছে চলো। গেটের ধারে নিয়ে বলল এইবার আপনি সোজা হয়ে চলে যান। আমি গেটের বাইরে আসলাম, বললাম বাবাজি এত বড় উপকার যখন আমাকে করলে তাহলে একটা চা খাওয়াই। বলে না চা খাবো না, সময় নেই, অনেক কাজ। আমি বললাম বাবা তাহলে একটা প্রশ্ন তোমাকে জিজ্ঞেস করি বাবা, তুমিও তো মানুষ, তুমিও তো ভালো মন্দ বোঝো, তোমাকেও তো চিমটি লাগলে, চিমটি কাটলে ব্যথা লাগে নাকি? বলছে হ্যাঁ লাগতেছে। বললাম তাহলে তোমার তো বিবেক দিয়েছেন আল্লাহ। বাবাজি বিশ্ব নবী মদিনার মসজিদে বসেছিলেন, জনৈক সাহাবী আসলেন, বললেন দুল্লানি আলা আমালিন ইযা আমিলতুহু দাখালতুল জান্নাহ। ও নবী প্রেমের ছবি, আমাকে এমন কিছু আমল শিখিয়ে দেন যে আমল করলে আমি জান্নাতে চলে যেতে পারবো। নবীজি বললেন তা'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইয়া। 1 নম্বর তুমি আল্লাহর ইবাদত করবে, ইবাদতে কোনো শরীক করবে না। 2 নম্বর ওয়াতুকিমুস সালাতাল মাকতুবা, তুমি ফরজ সালাত আদায় করবে, ফরজ সালাত কখনো কাজা করবে না। ফরজ মানে সালাতের যে রাকাতগুলো ফরজ ওইগুলা, আবার ফজর মনে করেন না। ফরজ সালাত জোহরে 4, আসরে 4, মাগরিবে 3, ইশায় 4, ফজরের সময় 2। এই ফরজ সালাতগুলো আদায় করবে, ডিস্ট্রয় করবে না, কাজা করবে না। সুন্নত নফল না পড়তে পারলেও এইগুলো অন্তত আদায় করবে। 3 নম্বর বললেন যদি ধনী হয়ে থাকো তাহলে ফরজ যাকাতটা আদায় করবে। 4 নম্বরে বললেন সিয়াম, রমজান মাসের সিয়ামগুলো পালন করবে। লোকটা শোনার সাথে সাথে বললেন আল্লাযী নাফসি বিয়াদিহি লা জিদু আলা হাদা ওয়ালা আনকুসু মিনহু, যে আল্লাহর হাতে আমার জীবন, সে আল্লাহর নামে শপথ করে বলতেছি নবীজি যা বলেছেন আমি তাই করব, বাড়িয়েও করব না, কমিয়েও করব না, বাড়িয়েও করব না, কমিয়েও করব না। নবীজি যা বলেছেন তাই করব। ফালাম্মা ওয়াল্লা, যখন লোকটা পিছন ফিরে চলে যাচ্ছে, ফালাম্মা ওয়াল্লা, বুখারী মুসলিমের হাদিস, হাদিসটা মিশকাতের ভিতরেও পাওয়া যাবে, দাখিল মাদ্রাসাতেও পড়ানো হয়। বাবু ইতিসামু বিল কিতাবি ওয়াস সুন্নাহ, কিতাব ও সুন্নাহকে আঁকড়ে ধরার অধ্যায়, এই অধ্যায়ের ভিতরেও হাদিসটা পাওয়া যাবে। নবীজি যখন বসা ছিলেন, লোকটা নবীজির দিকে পিছন ফিরিয়ে দিয়ে চলে যাচ্ছে। আল্লাহর নবী ডাক দিলেন, ও সাহাবীরা শোনো, মান সাররাহু আইয়ানজুরা ইলা রাজুলিন মিন আহলিল জান্নাতি ফালইয়ানজুর ইলা হাদা। তোমরা যদি কেউ জান্নাতি মানুষকে দেখতে চাও ওই মানুষটাকে দেখো, যদি জান্নাতি মানুষকে দেখে চক্ষু জোড়াতে চাও ওই মানুষটাকে দেখো। মানুষটা এখনো আমল করেনি, শুধু আমল করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছে, নবীজি যা বলেছেন তাই আমল করব, বাড়াবো না। বাড়ানো খারাপ, বাড়াবো না, কমাবো না, যা বলেছেন তাই করব। নবীজি তাকে জান্নাতি ঘোষণা করলেন। অতঃপর লোকটা চলে যাচ্ছে আল্লাহ রসুলের দিকে পিছন ফিরিয়ে দিয়ে, নবীজি তাকে জান্নাতি ঘোষণা করলেন। বললাম বাবাজি সাহাবীরা রাসূলের দিকে, জিন্দা নবীর দিকে পিছন ফিরিয়ে দিয়ে চলে গেল। নবীজির অপমান হলো না। নবীজির কবরের দিকে পিছন ফিরিয়ে দিয়ে চলে যায়, নবীজির অপমান হয় না। তোমার হুজুরের কবরের দিকে পিছন ফিরিয়ে দিয়ে যাওয়া যায় না, হুজুরের অপমান হয়। কিন্তু বেটা জেনে রেখে দাও, অপমানের সংজ্ঞাটা তোমরা বুঝতে ভুল করেছো। অপমানের সংজ্ঞাটা বোঝো নাই।
বলছে কেমন কথা আপনি বলছেন, আপনার বাড়ি কোথায়? আমি বললাম বাড়ির ঠিকানা পরে জানবে বেটা, অপমানের সংজ্ঞাটা যদি জানতে তাহলে এভাবে হতো না, উল্টো ভাবে হতো। কি বলতে চাচ্ছেন আপনি? আমি বললাম বাবারে, মানুষের লজ্জা স্থানের দুইটা ভাগ রয়েছে, দুইটা পার্ট রয়েছে, একটা সামনের পার্ট আর একটা পিছনের পার্ট। আছে কিনা? নারী পুরুষ সবার আছে না? একটা সামনের অংশ, একটা পিছনের অংশ। ও বাবজি, তোমার কাছে জিজ্ঞেস করি, ইরাকের আবু গরিব কারাগারে যেখানে আমেরিকান সৈনিকরা মুসলিম নারী পুরুষদেরকে বন্দী করে রেখেছে, তাদেরকে বিবস্ত্র করে রেখেছে, তাদেরকে উলঙ্গ করে রেখে দিয়েছে। বাবজি, এই রকম একখান রুমাল পকেট থেকে বের করেছিলাম, রুমালখানা পকেট রুমাল বের করে বললাম বাবাজি, এরকম এক টুকরা কাপড় যদি ওই বন্দীদেরকে দেওয়া হয় যাদের পরনে কোনো বস্ত্র নাই, বলো তো বাবা, সামনের অংশটা ঢাকবে না পিছনের অংশটা ঢাকবে? ছেলেটা বলল হুজুর, কোনো ক্রমেই পিছন ঢাকার প্রশ্ন আসে না, অবশ্যই সামনের অংশটা ঢাকবে। আমি বললাম কেন? বলছে সামনের অংশটাই বেশি লজ্জাকর অংশ। বললাম বাবারে, সামনের অংশটা যদি বেশি সিরিয়াস হয় পিছনের অংশের চাইতে, তাহলে তোমার হুজুর কেবলার কবরের দিকে তো সামনের অংশটা সবাই সেট করে দিল, তুমি তো কিছুই বললে না। আমি পিছনটা দিতে গেলাম আর আমাকে তুমি ধরে টানতে টানতে নিয়ে আসলে, এ কেমন বিচার তোমার? বলে আমি বুঝতে পেরেছি। এই মতি আতি এদেরকে ডাকতে লাগলো, বড় বড় লাঠি নিয়ে তারা ছুটতে লাগলো। আমি ড্রাইভারকে আগেই বলেছিলাম গাড়িটা স্টার্ট করে 3টা গেট বন্ধ থাকবে, শুধু সামনের বাম পাশের গেটটা খোলা থাকবে। আমি উঠে টান দেওয়া মাত্র গাড়ি টান দিবে, ড্রাইভার এক্সপার্ট ড্রাইভার। আমি পট করে উঠে পড়লাম, গেটটা লাগাই দিলাম, গাড়ি টান দিয়ে শন শন করে চলে গেলাম। আমি করজোড়ে আপিল করে যাব, কালীগঞ্জের মাটিতে জীবনের পড়ন্ত বিকেলে এসেছি। আজকে কবরকে কেন্দ্র করে এই যে সমস্ত ভক্তিবাদ চলতেছে, পিছন ফিরানো যাবে না, সামনে ফিরানো যাবে না, এই করা যাবে না, ওই করা যাবে না। এই সমস্ত পীর মাশায়েখগণ যদি বেঁচে থাকতেন, কোনো দিন তারা এইগুলা করতে দিতেন না, দিতেন না। এই জন্য সজাগ করতে এসেছি জাতিকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, আনাখিজুম বিহুজাজিকুম আনিন নার, হে আমার জাতির লোকেরা শোনো, তোমাদের কোমর ধরে জাহান্নামের আগুন থেকে টেনে বাঁচাতে চাচ্ছি। জাহান্নামের আগুন থেকে টেনে তোমাদের বাঁচানোর জন্য আমি এসেছি। সেই রাসূলের উত্তরসূরি হিসাবে আপনাদের কাছে এসেছি। আখিজুম বিহুজাজিকুম আনিন নার, কোমর ধরে বিভিন্ন বিদআত, খুরাফাত, শিরক, জাল, জয়ীব কর্মকাণ্ড থেকে বাঁচিয়ে পবিত্র কোরআন ও সহিহ সুন্নাহর মঞ্চে দাঁড় করানোর জন্য আমাদেরকে ভুল বুঝবেন না, জাতিকে ভুল পথে পরিচালনার জন্য আমরা আসিনি। আল গুলু ফি হুব্বিল আউলিয়া, এই সমস্ত ভক্তিবাদকে বলা হয় নবী, এই যে পীর আউলিয়াদের ভক্তিতে অতিরঞ্জিত করা, এটা চলবে না। পীর সাহেবের জায়গায় পীর সাহেবকে রাখতে হবে। বাংলাদেশের কোনো এক অঞ্চলের দরবার থেকে একটা ফেসবুকে একটা পোস্ট ভাইরাল হয়েছিল। জনৈক দরবারের খাদেম বলতেছে, বড় পীর আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ এত বড় বুজুর্গ ছিলেন যে মুনকার নাকির কবরে এসে গেছে, জিজ্ঞেস করছে মান রব্বুকা, তোমার রবকে? ওই ব্যক্তি নাকি বলল আব্দুল কাদের। মা দিনুকা, তোমার দিন কি?
ওই ব্যক্তি বলেছিল আব্দুল কাদের, বলছে মান নবিয়ুকা, তোমার নবীকে? লোকটা বলল আব্দুল কাদের। ফেরেশতারা গিয়ে বলে আল্লাহ, কবরের মধ্যে আজকে একটা আজব মানুষ পেয়েছি, জিন্দেগিতে আমরা মুনকার নাকির এই ধরনের উত্তর কেউ দেয় নাই, আজকে একটা লোক দিল। বলছে কি বলেছে? যা জিজ্ঞেস করি। বলে আব্দুল কাদের। আল্লাহ পাক বললেন, রে ফেরেশতারা, যা রে যা, ওই ব্যক্তিকে জান্নাতের ভিতরে নিয়ে যা, কারণ আমার এমন একজন বন্ধুর নাম করেছে যে বন্ধুর কারণে ওর তামাম জিন্দেগির গুনাহ খাতা মাফ করে দিলাম। জোরে কন, এবার জোরে কন, আরো জোরে কন। এই ধরনের বক্তব্য আপনার কাছে আপনার বিবেকের আদালতে দিয়ে গেলাম। এটা যদি বিশ্বাস করেন, ঈমান আপনার থাকবে কিনা আপনি একটু যাচাই করে দেখবেন ভাইরা আমার। ওরে রাখেন আপনার হানাফি, শাফি, মালিকি, হাম্বলি আর আহলে হাদিসের ঝগড়া। আগে ঈমানকে রেকটিফাইড করেন, ঈমানকে পরিশুদ্ধ করেন, শিরক মুক্ত ঈমান গঠন করেন, বিদআত মুক্ত আমল গঠন করেন। আপনার কবরে আপনাকেই জবাব দিতে হবে, কেউ সেখানে যাবে না। যত বড় পীর, ওলি, গাউস, কুতুব, দরবেশ হোক না কেন, আপনার বিবেকের আদালতে আজকে এই মামলা আপিল করে গেলাম। কবরে যাওয়ার আগে যদি ঈমানকে রেকটিফাইড না করতে পারেন, আমলকে যদি পরিশুদ্ধ না করতে পারেন, ধিক আপনার জীবন, ধিক আপনার মানব জন্ম। কি ভেবেছেন আপনারা ইসলাম হাওয়াই লাড্ডু? হ্যাঁ, ইসলাম হাওয়াই লাড্ডু না। ইসলাম অথেন্টিক কোড অফ লাইফ, পবিত্র কোরআন এবং সুন্নাহর আলোকে আপনার আমার আমল যদি না হয়, ঠাই পাবেন না কিয়ামতে। নবীজি বলছেন, ওরা আমার সাহাবী, ওদেরকে কেন ধরে নিয়ে যাচ্ছ? ওরা আমার সাহাবী, আমার দলের মানুষ, ওদেরকে ছেড়ে দাও। ফেরেশতারা বলছে, ইন্নাকা লা তাদরি মা আহদাসু বা'দাকা, নবী গো আপনি জানেন না আপনার পরে তারা কি বিদআত করেছিল, ইহদাস করেছিল, আপনি জানেন না। নবীজি সঙ্গে সঙ্গে বলবেন, সুহকান সুহকান লিমান গায়রা বাদি, ওহো তাই নাকি, দূর হও দূর হও, আমার পরে যারা আমার সুন্নতের ভিতরে রদবদল করে দিয়েছিলে তারা দূর হয়ে যাও। সুতরাং সাবধান, জাতির কাছে আজকের এই দাওয়াত পৌঁছে দিতে হবে, ঘরে ঘরে পৌঁছে দিতে হবে, ব্যক্তি টু ব্যক্তি পৌঁছে দিতে হবে। জাহাঙ্গীর আলম, আব্দুল মান্নান পড়ে গেছে, জাহাঙ্গীর আলম এনি টাইম পড়ে যেতে পারে। ডক্টর আসাদুল্লাহ গালিব জীবন সাহান্যে উপনীত হয়ে গেছেন। আমরা চলে যাওয়ার পরে কি এই দাওয়াত বন্ধ হয়ে যাবে?